মুরগির মাংস যেভাবেই রান্না করি একদমই খেতে ভালো লাগে না। মুরগির মাংস থেকে কেমন যেন একটা আষ্টে গন্ধ আসে। আপু গো তাড়াতাড়ি একটা রেসিপি বলো যাতে মুরগির মাংস রান্না করলে খেতে বেশি মজার হয়। ঠিক এই কমেন্টটি এক আপু আমাকে ইনবক্সে করেছেন। মুরগির মাংসটা কিভাবে রান্না করলে গন্ধ আসবে না এবং খেতে বেশি মজার হবে, আজকে সেই রেসিপিটি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্নার রেসিপি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। তো এখানে আমি মাংসগুলো নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো মুরগির মাংসটাকে আমি এখন মেখে নেব হলুদ লবণ দিয়ে। এখানে আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। এখানে শুধু একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। তো এখন আমি একটা পেন বসিয়ে দিলাম চুলার উপরে। সেখানে আমি কিছু তেল দিয়ে দিলাম আর বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আমি। এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি, বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুটা ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে। আর আলুটাকে আমি এখন ভেজে নেব। এভাবে আলু ভেজে রান্না করলে মুরগির মাংসতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু একটু ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কালার আমি করিনি। তো এই তেলেই আমি আবার রান্না করে নেব। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভেজে নেব। তারপরে এখানে মুরগির মাংসটা আমি দিয়ে দেব, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। মুরগির মাংসটাও আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নাই। সোনালী মুরগি খুব বেশি ভাজার দরকার নেই। এখানে যদি ব্রয়লার মুরগি হতো তাহলে কিন্তু কড়া করে ভেজে নেওয়া লাগতো। তো যেহেতু এটি সোনালী মুরগি, অল্প ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি বাকি যে মশলাগুলো আছে মাংসের মধ্যে দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার আগে কিন্তু মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে। এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যাবে, পেঁয়াজ কুচি দিতে পারো চাইলে। তো আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব রসুন বাটা। খুব বেশি মশলা এখানে আমি দেব না। তো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এখন 1 চামচ পরিমাণ। তো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে দিয়ে দেব আমি এখানে। আর দিয়ে দেব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটাও আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিয়েছিলাম লবণ পরিমাণ মতন, আর দিয়ে দিলাম তেজপাতা। তো দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতন। এই পানিটাকে দিলাম আমি কষানোর জন্য মশলাটা, আর যাতে নিচে লেগে না যায় সেজন্য কিন্তু এই পানিটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এই পানি দিয়েই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যতবার মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি খেতে অনেক ভালো লেগেছে, সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। আর যারা মুরগির মাংস রান্না করতে ভালো পারেন না তারা কিন্তু আজকের এই রেসিপি দেখে শিখে নিতে পারেন। আর এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে রান্না করে নেব। আপনারা চাইলে ভাত, রুটি অথবা পোলাওর সাথে কিন্তু এই মুরগির মাংসর রান্নাটা কিন্তু করে নিতে পারেন, আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু মুরগির মাংসটা হতে একটু সময় লাগবে, তো আমি মিডিয়াম আঁচে এই রান্নাটা করে নিচ্ছি। তো মাঝখানে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দেবো, এখানে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে আমি মাংসটাকে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার মুরগির মাংসর ঝোল রান্না রেসিপি। কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। সবাই অনেক বেশি ভালো থেকো। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।